লন্ডনের শোরডিচ এলাকার একটি শান্ত আবাসিক এলাকার রাস্তায় গত কয়েকদিন ধরে অদ্ভুত এক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গভীর রাতে, বিশেষ করে ভোর 4টার দিকে হঠাৎ করেই বিকট হর্ন আর সাইরেনের শব্দে তাদের ঘুম ভেঙে যাচ্ছে। সমস্যার উৎস হল যুক্তরাষ্ট্রের চালকবিহীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েমো এর রোবট ট্যাক্সিগুলো। ঘটনাটি এমন, গাড়িগুলো শোরডিচের একটি বন্ধ রাস্তায় ঢুকে পড়ে। রাস্তার শেষ মাথায় একটি ব্যারিয়ার রয়েছে এবং দূর থেকেই বোঝা যায় এটি একটি ডেড এন্ড বা বন্ধ রাস্তা। কিন্তু তবুও রোবোট্যাক্সিগুলো পুরো রাস্তা পেরিয়ে একেবারে শেষ প্রান্তে চলে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ থেমে থাকে, যেন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এরপর হঠাৎ করেই রিভার্স গিয়ারে যায় এবং তখনই শুরু হয় জোরে হর্ন ও সতর্কতামূলক সাইরেনের শব্দ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই শব্দ এতটাই তীব্র যে পুরো এলাকার মানুষ জেগে ওঠেন। এলাকার বাড়িগুলো সংরক্ষিত স্থাপনা হওয়ায় সেখানে ডাবল গ্লেজড জানালা নেই, ফলে বাইরের শব্দ সহজেই ঘরের ভেতরে ঢুকে যায়। You can see there's a barrier at the end of the street. Right from the other end you can see it's obviously a dead end street. It's obvious. But their cars come all the way right to the end, stop here, think about it, goes into reverse with that horn and that siren playing. And it's so close to where everyone lives, isn't it? Yep, and they're all single glazed. There's no double glazing because of a conservation area. So if you've studied that noise at 4 o'clock in the morning, you've really just woken everyone up. And then the slow reverse all the way back down the street. স্থানীয় একজন বাসিন্দা বিষয়টি নিয়ে গাড়ির দায়িত্বে থাকা এক চালকের সঙ্গে কথা বলেন। লন্ডনে এখনো ওয়েমো এর গাড়িগুলো পুরোপুরি চালকবিহীন নয়। পরীক্ষামূলক পর্যায়ে থাকার কারণে একজন চালক গাড়ির ভেতরে বসে থাকেন। বাসিন্দার প্রশ্ন ছিল, রাস্তার প্রবেশপথেই তো স্পষ্ট লেখা ছিল এটি একটি কাল-ডি-সাক বা বন্ধ রাস্তা, তাহলে তখনই কেন তিনি গাড়ির নিয়ন্ত্রণ নিলেন না? চালক জবাবে বলেন, এটি ছিল তার চাকরির প্রথম দিন এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল গাড়িটিকে নিজে থেকে চলতে দিতে হবে। He said he was testing it and he had to allow the car to do what it wanted and then he would take over at the gate. I said, why didn't he take over at the sign at the top of the street, which clearly stated it was a cul-de-sac? এই ঘটনার পর ওয়েমো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, স্থানীয়দের অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং বিষয়টি সমাধানে ব্যবস্থা নেবে। তবে এটি এ ধরনের প্রথম ঘটনা নয়। মাত্র 3 সপ্তাহ আগে তাদের একটি গাড়ি হোলসডনের একটি ক্রাইম সিনে ঢুকে পড়েছিল। সেই ঘটনার পর সংশ্লিষ্ট চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। যদিও ওয়েমো দাবি করেছে তাদের চালকবিহীন প্রযুক্তি সাধারণ মানুষের গাড়ি চালানোর তুলনায় বেশি নিরাপদ, তবুও উদ্বেগ বাড়ছে। এক স্থানীয় কাউন্সিলর ইতোমধ্যে চালকবিহীন গাড়ির এই পরীক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার দাবিতে পিটিশন শুরু করেছেন। তার মতে, এসব গাড়ি নিরাপত্তা, তথ্য সংগ্রহ এবং কর্মসংস্থানের উপর কী প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য জানা যায়নি। We do not know enough about the safety of these vehicles. I think we really have to look at what the impact will be on Londoners to have those vehicles around, what the impact will be in terms of safety, what the impact will be in terms of data collection, what the impact will be on jobs. অন্যদিকে ব্রিটিশ সরকার বলছে, চালকবিহীন যানবাহন ভবিষ্যতে দেশের অর্থনীতিতে বিলিয়ন পাউন্ডের অবদান রাখতে পারে। তবে কঠোর নিরাপত্তামান পূরণ না করলে এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন না পেলে এসব গাড়িকে রাস্তায় নামার অনুমতি দেয়া হবে না। লন্ডন মেয়র সাদিক খানও বলেছেন, এই প্রযুক্তিকে অবশ্যই সঠিকভাবে পরীক্ষা ও নিয়ন্ত্রণ করতে হবে, যাতে এর কারণে শহরের যানজট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি না হয়। তবে শোরডিচ এলাকার বাসিন্দাদের চাওয়া খুবই সাধারণ। তারা রোবোট্যাক্সির বিরুদ্ধে নন, তারা শুধু চান গভীর রাতে গাড়িগুলো যেন রিভার্স নেয়ার সময় এত উচ্চ শব্দ না করে।